নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জ্যোতি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি মায়ের কাছে। তো মা বলল আজকে মায়ের বাড়িতে কিছু তাল ছিল, তো আজকে দুর্দান্ত স্বাদের দুটি রেসিপি বানানো হবে। মা আর আমি দুজনেই হাত লাগিয়ে বানিয়ে নেব। তো দেখুন, এখানে একটা বড় তাল নিয়ে নিয়েছি। আজকে বানাবো তালের বড়া আর তালের দুধ পুলি পিঠে। তো তার জন্য এখানে তালটাকে ভালো করে খোলা ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে খোলাটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। দেখুন, এখানে তালটা 3টে আটি নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু জল মিশিয়ে ভালো করে এটা এরকম মাখিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, তালটা ছাঁকার সময় খুব ইজিলি আর ভালো করে তালটা ছাঁকা হবে। তো চলুন এবার তালটা ছেঁকে নেব। এখানে দেখুন একটা তাল ছাঁকনি নিয়েছি, আমি আগেও একটা তাল ছেঁকেছি, সেজন্য এটা এরকম হয়ে আছে। তো এই তালটা জানেন আমার বাবা বাড়িতে বানিয়েছেন, তাল ছাঁকাটা। এই তাল ছাঁকাটা বাড়িতে বানিয়েছেন। এই তাল ছাঁকাটা যখন তাল ছাঁকা হয়ে যায় আবার এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে তুলে রাখা হয়। তো চলুন এবারে তালটা ছেঁকে নিই। এই যে তালটা এইভাবে ছেঁকে নিচ্ছি। এইভাবে এই তাল ছাঁকনিটা দিয়ে তাল ছাঁকলে খুব ইজিলি আর তাড়াতাড়ি তালটা ছাঁকা হয়ে যায়। আপনারা বাড়িতে কে কীভাবে তাল ছাঁকেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের কারুর বাড়ি কি এরকম তাল ছাঁকনি রয়েছে, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এইভাবে এক এক করে তালগুলোকে ছেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে এইভাবে তালটা ছাঁকা হয়ে যাচ্ছে। তো তালটা এবার এইভাবে ছাঁকা হয়ে গেছে। এবার একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ছাঁকা তালগুলোকে নিয়ে নিয়েছি। এবার এই তালটাকে একটু পরিষ্কার কাপড়ে ভালো করে ছেঁকে নেব। পরিষ্কার কাপড়ে এইভাবে দেখুন তালটা ছেঁকে নেওয়া হচ্ছে। তালটা ছেঁকে নিলে কি হবে, তালের মধ্যে যে চোঁচগুলো থাকে সেই চোঁচগুলো কাপড়ের মধ্যে বেরিয়ে আসবে। তো তাল ছাঁকা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে কিছুটা পরিমাণ নারকেল কোড়া, আমরা এখানে 2টো ব্যবহার করেছি, তার মধ্যে কিছুটা মিষ্টি অ্যাড করা হলো। এখানে আমরা কিছুটা নকুনদানা অ্যাড করেছি, আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন। তো নারকেলটা এইভাবে ভালোভাবে কড়ার মধ্যে নেড়ে নেড়ে একটা পুর তৈরি করে নিতে হবে। এর মধ্যে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করা হলো, গুঁড়ো পাউডার দুধ এখানে অ্যাড করা হয়েছে। তো এইভাবে ভালো করে নারকেলের পুরটা বানিয়ে নিতে হবে। এটা কিন্তু নাড়তে থাকতে হবে, তা নাহলে কড়ায় লেগে যেতে পারে। তো এবারে দেখুন এই পুরটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে নাড়তে থাকতে হবে। তো নেড়ে নেড়ে পুরটা তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে পুরটা ঢেলে নিচ্ছি। এখানে রেডি হয়ে গেছে আমাদের পুর, নারকেলের পুর। তো এবার কড়াটা গরমে বসিয়ে তাতে ছেঁকে রাখা তালটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু মাই বানাচ্ছেন, আমি একটু হেল্প করে দিচ্ছি মাকে। দুজনে মিলেই আজকে রেসিপিটা তৈরি করছি। তো এবার তালটাকে নেড়ে চেড়ে একটু ভালোভাবে
ফুটিয়ে নিতে হবে। এটাও কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে কড়ার মধ্যে তলা লেগে না যায়। তো দেখুন তালটা এবার ফুটতে শুরু করেছে, খুব ভালোভাবে তালটা ফুটে গেছে। এবার আমরা একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ সুজি, অল্প একটু ময়দা, সুজিটা বা ময়দা কিন্তু 100 গ্রাম মতো দিলেই হবে, কিন্তু সুজিটা একটু বেশি লাগবে। এখানে একটু নুন অ্যাড করা হয়েছে, আর তালের যে পাল্পটা রাখা ছিল সেইটা কিছুটা পরিমাণ এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তালটা যেহেতু একটু ফুটিয়ে নেওয়া হয়েছে, এই কারণেই ফুটিয়ে নেওয়া যে তালের মধ্যে যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না। এবার এখানে কিছুটা পরিমাণ কাঁচা কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দেওয়া হলো। এবার এটাকে আস্তে আস্তে এইভাবে মেখে নিতে হবে। মাখাটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। এইভাবে দেখুন পুরোটা। এবার এখানে কিছুটা পরিমাণ মতো চিনি অ্যাড করা হলো। অবশ্যই মিষ্টিটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকমই দেবেন। মিষ্টিটা দিয়ে আরও একবার এইভাবে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। এখানে আরও কিছুটা সুজি অ্যাড করা হলো। আপনারা অল্প করে সুজিটা অল্প অল্প করে মাখবেন আর দেবেন, তাহলে মাখার থিকনেসটা বুঝতে পারবেন। এটা অল্প অল্প করে মাখতে হবে আর দিতে হবে। বেশি নরম হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা অল্প অল্প করে সুজিটা দিয়ে মেখে নিতে পারেন। তো এখানে আরেকটু তালের পাল্প নিয়ে নেওয়া হয়েছে। তো এইভাবে এই যে দেখুন এইভাবে মেখে নিতে হবে। তো এখানে মাখাটা রেডি হয়ে গেছে। এটা কিছুক্ষণের জন্য মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে রাখা হলো। তো এবার একটা কড়ার মধ্যে তেল গরম করে তার মধ্যে এই 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখা যে ব্যাটারটা বানানো হয়েছিল সেটা দেখুন বলের আকারে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। এইভাবে একে একে বাকি ব্যাটারটাও গোল গোল করে দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো ছাড়লে আস্তে আস্তে তেলের মধ্যে ভেসে উঠবে বলের আকারে। তো দেখুন এইভাবে বাকিগুলো ভাজা হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে তালের বড়া। আজকে আমাদের রেডি হয়ে গেল তালের বড়া। এবারে একটা কড়াতে কিছুটা পরিমাণ সুজি দিয়ে দেওয়া হলো। 250 গ্রাম মতো সুজি এখানে দেওয়া হচ্ছে। 500 গ্রাম মতো সুজি টোটাল দিয়ে দেওয়া হলো। তো কড়াটা কিন্তু আগে থেকে একটু গরম করে নিতে হবে। তো এবার সুজিটাকে একটু নেড়ে চেড়ে হালকা আঁচে ভেজে নিতে হবে যাতে সুজির কাঁচা গন্ধটা না থাকে। সুজিটা এবার একটা পাত্রে তুলে নেওয়া হচ্ছে। এবার কড়াতে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দেওয়া হলো। ময়দাটাও একটু হালকাভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার ময়দাটাও ওই সুজির পাত্রে একই সাথে ঢেলে দেওয়া হলো। এবার এর মধ্যে দেওয়া হলো একটু নুন, পরিমাণ মতো নুন, দিয়ে এটাকে হাতের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আগে থেকে জাল দিয়ে রাখা যে তালের পাল্পটা ছিল সেটা কিছুটা পরিমাণ
এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার এটাকেও খুব ভালোভাবে মেখে নিতে হবে। এটাকেও এবার খুব ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। তবে এটা কিন্তু খুব বেশি নরম হবে না, এটা একটু শক্ত ভাব রাখলেই ভালো হবে। যেহেতু এটা আমরা পিঠে বানানোর জন্য তৈরি করছি, তো এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে আস্তে আস্তে অল্প অল্প ময়দা দিয়ে এটা মেখে নিতে পারেন। যদি মনে করেন যে একটু নরম হয়ে গেছে, তো অল্প ময়দা দিয়ে এটা, নতুবা সুজি দিয়েও আপনারা এটা মেখে নিতে পারেন। তো দেখুন এইভাবে পুরোটা মাখা হয়ে গেছে। আস্তে আস্তে এইভাবে পুরোটা মেখে নিতে হবে। তো এবার মাখা হয়ে গেছে। এবারে দেখুন এই লেচিটাকে গোল গোল করে কেটে নেওয়া হয়েছে, আর এইভাবে পুরোটা কেটে নেওয়া লেচিগুলো গোল গোল করে রাখা হয়েছে। এবার হাতের মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নিয়ে এটা এরকম করে গোল গোল করে নিতে হবে। এইভাবে গোল গোল করে নিতে হবে। আমি কিন্তু বলতে ভুলে গেছিলাম, এই ডোটা যখন বানিয়ে রাখা হয়েছিল ওর মধ্যে কিন্তু অল্প পরিমাণ ঘি মাখিয়ে রাখা হয়েছিল। আপনারা চাইলে নাও রাখতে পারেন, কিন্তু এই ঘিটা মাখিয়ে রাখলে এটা ডোটা সফট থাকে আর খেতেও স্বাদ হয়, বেশ নরম থাকে। তো দেখুন বন্ধুরা, এইভাবে গোল গোল করে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে নারকেলের যে পুরটা তৈরি করে রাখা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবার এগুলোকে বিভিন্ন রকম শেপ দিয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন এক রকমের শেপ এখানে দেওয়া হলো, পিঠের শেপ এক রকমের এখানে তৈরি করা হলো। দেখুন আর এক রকমের শেপ এখানে তৈরি করা হচ্ছে, মা তৈরি করে নিচ্ছেন আর এক রকমের শেপ। দেখুন বন্ধুরা, দু রকমের শেপ, পিঠের শেপ এখানে তৈরি করা হয়ে গেছে। এইভাবে বাকি পিঠেগুলো এইভাবে তৈরি করে নেওয়া হচ্ছে। আপনাদের যেরকম ইচ্ছা আপনারা সেরকমই পিঠের শেপটা করে নিতে পারেন। তো এইভাবে এক এক করে বাকি পিঠেগুলো মা তৈরি করে নিচ্ছেন। তো দেখুন বন্ধুরা, এখানে কত রকমের পিঠের শেপ তৈরি করা হয়েছে, কত রকমের পিঠের শেপ মা তৈরি করেছেন। এইটাকে দেখুন, কামরাঙা শেপ
পিঠে তৈরি করেছেন। এটা হচ্ছে বামুন ঝুলি পিঠে। এই পিঠেটাকে বলা হয় বামুন ঝুলি পিঠে। তো এটা আমি মার কাছ থেকেই জেনেছি। এই যে দেখুন, এই পিঠেটার কথাই বলছি আপনাদেরকে। এই পিঠেটার নাম হচ্ছে, এই পিঠের শেপটার নাম হচ্ছে বামুন ঝুলি পিঠে। তো চলুন, একে একে রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে এখানে কিছুটা পরিমাণ দুধ গরম করে তার মধ্যে পিঠেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। একে একে সব পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে দেখুন যে বড়াটা ভেজেছিলাম, কিছু পরিমাণ তেল আর মাখাটা রয়ে গেছে। এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দেওয়া হলো, দিয়ে দেওয়া হচ্ছে 2টো এলাচ আর 2টো তেজপাতা। এবার দেখুন এই দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে অল্প জাল দিয়ে রাখা তালের যে কাঠটা ছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা দিলে কি হবে, এটা দেখতে বেশ সুন্দর হবে আর খেতেও দুর্দান্ত লাগবে। তো এবার এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন এর কালারটা কত সুন্দর এসছে, আর এটা ভালোভাবে ফুটেও গেছে। তো রেডি হয়ে গেছে আজকে তালের দুধ পুলি পিঠে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। সবাইকে টাটা।